ধন্যবাদ অঙ্কুর আপনাকে। দেখতে পাচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের যে অন্যতম ধর্মীয় উৎসব প্রবণা পূর্ণিমার সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ মন্দিরগুলোতে কিন্তু শ্বাসরোপ। তো এখানে বৌদ্ধ নারী যারা আছেন তারা ছুটে এসেছেন সকাল থেকে বুদ্ধ পূজা, এখানে অষ্টশীল পঞ্চশীল সহ বিভিন্ন যে আচার অনুষ্ঠান রয়েছে সব আচার অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। সন্ধ্যা হলেই কিন্তু ফানুস উড়ানোর মধ্য দিয়ে এই পাবনা পূর্ণিমার সমাপ্তি হবে। আগামীকাল থেকে 1 মাস ব্যাপী প্রত্যেক বৌদ্ধ মন্দিরে কিন্তু ধাপে ধাপে কঠিন ছিপ দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু আসলে উৎসব মন্দিরগুলোতে কিন্তু উৎসব দেখা যাচ্ছে। এখানে যারা এসেছেন পূজা দিতে এসেছেন, আবার কেউ প্রদীপ জ্বালানোর জন্য এসেছেন, কেউ পূর্ণ এখানে এসেছেন। সব মিলে বলা যায় কিন্তু আসলে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে যে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব এই যে প্রবণা পূর্ণিমা সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, আপনারা বৌদ্ধ মন্দিরগুলোতে এসেছেন, কেমন আসলে যে প্রবণা পূর্ণিমার যে উৎসব সেই উৎসবে আপনারাও কিন্তু সামিল হয়েছেন? বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে এই প্রবণা পূর্ণিমা। 3 মাস বর্ষাবাত উদযাপনের পরে আজকে সেই মহাকাঙ্ক্ষিত দিন। আগামীকাল থেকে শুরু হবে বৌদ্ধদের মধ্যে অন্যতম দানশ্রেষ্ঠ কঠিন ছিপ দান উৎসব। আজকে প্রবণা পূর্ণিমার বিশেষ একটা দিক হচ্ছে সন্ধ্যার সময় সাড়ম্বরে মহা আনন্দের সাথে পুণ্যের চেতনা নিয়ে মহামানব তথাগত বুদ্ধের পুণ্য স্মৃতি রক্ষার মানুষে ফানুসবাজি উত্তোলন করা হবে এবং এতে সমস্ত বিশ্বের সমস্ত প্রাণীর মঙ্গল কামনা করা হয়। এটাই মূলত প্রধান শিক্ষা। ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। প্রবণা পূর্ণিমার দিনে সকালে বৌদ্ধ মন্দিরে এসেছেন, আসলে কেমন লাগছে এই উৎসব? অনেক ভালো লাগতেছে। আমাদের আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত আমরা অনেক শিলব্রত পালন করেছি, আমাদের ভালো লাগতেছে। ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো, এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এর আগে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধ পূজা, এমনকি এখানে মোমবাতি ঝালিয়ে কিন্তু আসলে বিশ্বের সব মানুষের শান্তি কামনা করা হচ্ছে। এখানে যারা এসেছেন আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে যে প্রবণা পূর্ণিমায় বৌদ্ধ মন্দিরগুলোতে কিন্তু এসেছেন, কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, আমাদের অনেক ভালো লাগতেছে। প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি বৌদ্ধর উদ্দেশ্য করে। বৌদ্ধ এই দিনে আমাদের মাথার চুলগুলি কেটে করে দিয়েছিল, ওইটা স্মরণ করে আমরা প্রত্যেক বছর ফানুস উড়াই। অনেক ধন্যবাদ। আসলে যে বৌদ্ধদের অন্যতম যে ধর্মীয় উৎসব, আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি আয়োজক, প্রতি বছরের নিয়ে এই উৎসবটা দেখা যাচ্ছে, আমাদের আয়োজন খুব ভালো। প্রতি বছর আমরা এইভাবে আয়োজন করি। আমাদের এটা প্রধান ধর্মীয় উৎসব। আমরা অনেক দিন ধরে আজকের এই অনুষ্ঠানের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা খুব সুন্দরভাবে আয়োজন করেছি। ভগবান বুদ্ধ তথাগত বাহিনী কেমন তৎপরতা দেখছেন? খুব ভালো দিচ্ছে ওনারা। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে আমাদের খোঁজখবর নিচ্ছে, এখনও এখানে বসে আছে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা আয়োজক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এবার যে প্রবণা পূর্ণিমার শুরু যেমনটা খুব আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে, শেষটাও কিন্তু আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হবে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরও যে কঠোর অবস্থান সেটাও কিন্তু জানান দিচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছে রাঙ্গামাটিতে মুমুর কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন, আমি আছি এখন রাঙামাটি রাজবন বিহার এলাকায়। এটি শুভ প্রবণা পূর্ণিমা উপলক্ষে আজকে বিশেষ প্রার্থনা শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, অসংখ্য নারী পুরুষ সমাবেত হয়েছে, এই ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেছেন এবং তারা প্রার্থনা করছেন। একই সাথে বৌদ্ধ মূর্তি দান, সঙ্গ দান, অষ্ট পরিষ্কার দান, বিভিন্ন দান উৎসব আজকে অনুষ্ঠিত হবে। আমার সাথে আছে রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এবং ধর্ম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার দীপেন দেওয়ান। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আজকে এই প্রবণা উৎসবের মধ্য দিয়ে কি বার্তা দিতে চান? শুভ প্রবণা পূর্ণিমা ও
ও সীমিতং পূজা 2025 বাংলাদেশের সব পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায় উৎসাহ উদ্যম দিয়ে এই প্রবণা উৎসব পালন করতে যাচ্ছে। আমি এই প্রবণা উৎসবে প্রার্থনা করি যাতে বৌদ্ধ ধর্মের মূল বাণীগুলো অহিংসা, হানাহানি, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যাতে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নতি করতে পারি, বাংলাদেশের উন্নতি করতে পারে। আমার বাণী থাকবে যে আমরা সমস্ত কিছু মধ্য দিয়ে উদ্য দিয়ে যাতে আমরা এই প্রবরণা পূর্ণিমাটা অত্যন্ত সার্বজনীন পূজা হিসেবে আমরা পালন করতে পারি। এটা হবে আমাদের প্রত্যাশা। বাংলাদেশে ন্যায় পার্বত্য চট্টগ্রামে সমস্ত ক্ষেত্রে শান্তি ফিরে আসুক, সেই শান্তির বাণীর মধ্য দিয়ে আমরা এখানে মানব জাতিকে এই বৌদ্ধ সম্প্রদায়ের ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে এরই মধ্যে রাঙামাটি জেলা প্রশাসক এবং রাঙামাটি পুলিশ সুপার এসে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারাও কিন্তু এসেছেন। আজকে হচ্ছে প্রবরণা, এই প্রবরণা পূর্ণিমার মধ্য দিয়ে মাসব্যাপী চলবে রাঙামাটি কঠিন জীবন দান উৎসব। রাঙামাটির 101টি বনবিহার রয়েছে, এই বনবিহারের মধ্যেই কঠিন জীবন দান উৎসব চলমান থাকবে এবং এই রাজ বনবিহারে সর্বশেষ কঠিন জীবন দান অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু মাসব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শেষ হবে, যার কারণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সাথে রাঙামাটির 10 ভাষাভাষী 11টি যে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারাও কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং মাসব্যাপী চলবে এই উৎসব মুখর পরিবেশ। এই উৎসব মুখর পরিবেশ যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় সেই জন্য হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ মুমু এবং জয় আপনাদের দুজনকেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।